হ্যালো বন্ধুরা, আজকে আমরা ড্রাগার ভেন্টিলেটরের ইন্টারনাল ব্যাটারি পরিবর্তনের পদ্ধতি দেখব। ভেন্টিলেটর অপারেশন থিয়েটারে খুবই গুরুত্বপূর্ণ একটা যন্ত্র, যা রোগীর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে সাহায্য করে। এই মেশিনে ব্যাটারি খারাপ হলে রোগীর জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই সময় মতো ব্যাটারি পরিবর্তন করা খুব জরুরি। তো যারা শিখতে চাচ্ছ বা বায়োমেডিক্যাল বা সার্ভিস লাইনে আছো, তারা দেখো কীভাবে এটাকে খুলতে লাগে। এটা হচ্ছে সেভিনা 300 মডেল ড্রাগারের ভেন্টিলেটর। তো মেনলি ইউজ হয় ওটি আইসিইউ। তো দেখো, আমরা ফার্স্ট পিছনে ব্যাক ক্যাবিনেটটা খুলেই ব্যাটারিটা বের করে নিচ্ছি। দুইটা ব্যাটারি থাকে, 12 ভোল্টের দুইটা ব্যাটারি থাকে। তো ব্যাটারি দুইটা তোমরা খুব সুন্দরভাবে খুলে নেবে। আর এই যে নিচে ফিতাটা আছে, সেটা টান দিলেই ব্যাটারি দুইটা সুন্দরভাবে বের হয়ে আসবে। অনেকে হয়তো বুঝতে পারবে যে টান দিলেই জিনিসটা বের হয়ে আসছে। তো আমরা স্মুথলি ব্যাটারি দুটো বের করে নিলাম। ব্যাটারি বের করানোর পর আমরা যে ব্যাটারিটা লাগাচ্ছি সেটা হচ্ছে একদম অরিজিনাল ড্রাগারের ব্যাটারি নয়, বাট কম্পারেবল সেম স্পেসিফিকেশনে। কিন্তু প্রবলেম একটাই ছিল, পোল দুটো একটু আলাদা ছিল, যার জন্য আমাদের একটু অসুবিধাটা হচ্ছে। কারণ ওই ব্যাটারির পোল দুটো যেরকমভাবে ছিল, এই ব্যাটারির পোল দুটো অনেকটাই ডিফারেন্ট। তো আসো তোমাদের দেখাচ্ছি ব্যাপারটা কীরকম। যে অনেক সময় এই প্রবলেমটা তোমরা ফেস করতে পারবে। এখানে যেরকম প্লাস 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 মাইনাস মাইনাস প্লাস, এখানে প্লাস মাইনাস এরকম করে আসে। তো অসুবিধার কিছু নেই, এরকম প্রবলেম অনেক সময়ই পাওয়া যায়। তো আমরা ব্যাটারি রিপ্লেসের সময় বারবার ধ্যান রাখছি যেন, কারণ ভেতরের স্পেসটা খুবই কম। তোমরা চাইলেও এখানে খুব ইজিলি বা স্মুথলি এই কাজটা করতে পারবে না, কারণ একদম মাপ করা জায়গা থাকে, তার মধ্যে যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে এই প্রবলেমটা ফেস করতে হয়। তো আমাদের এই কাজটা করতে অনেকটা সময় লেগে গেছে। বারবার আমরা যখন ঢোকাচ্ছিলাম ব্যাটারিটা, সেম ফিল্ডের মধ্যে ঢুকছিল না। কেবেলের প্রবলেম কোথাও হচ্ছে, কখনো ঠিকঠাক মতো কোনোভাবেই ঢুকছিল না। মানে ব্যাটারি সেম ছিল, শুধু পোল আলাদা ছিল, যার জন্য একটা কেবেল আমাদের এক্সট্রা টানতে হচ্ছিল। তো অনেক কষ্টের পর মোটামুটি আমরা একটা আশা পেলাম যে হ্যাঁ, ঠিকঠাক লেগে যাবে। প্রথমে তো ভয় হচ্ছিল যে ব্যাটারি নাও লাগতে পারে। তো তারপরে অনেক কষ্টে ব্যাটারি ফাইনালি আমরা ওটাকে লাগিয়ে দিলাম। তো ব্যাটারি লাগানোর পর মেশিনটা আমরা অন করে তোমাদেরও দেখাবো। তো গাইস, যারা এই রকম ভিডিও দেখতে চাচ্ছ বা দেখতে পছন্দ করছো, শিখতে চাচ্ছ, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিও ফুল দেখো, শেয়ার করো। বাই বাই গাইস। Fully working, no error, nothing.